খাওয়াইতেছি, তুই আজকে ময়রা ছাড়বি, তোরে আমি পানি। এখন তুমি কই যাবা? আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? আজকে তো তোরে আমি মাইরাই ছাড়বো আজকে। ভাবি, তুমি এসব কি করছো? আমাদের অবর্তমানে তুমি আমাদের ভাইকে মারছো কেন এভাবে? বউ, ও বউ, বউ, তুমি কনে একটু এদিকে আসো। ও বউ, এই কি হইছে? কি সারের মতো চিল্লাইতেছো কেন? বলতেছি কি, দেখো শরীর দিয়ে কেমন দুর্গন্ধ করতেছে, 7টা দিন গোসল করি না, আবার একটু গোসল করাই দিবা? আহা গো, আমি এখন সব কিছু রাইখা ওনারে গোসল করাই দেব। এই তুই কি কচি খোকা যে তোরে আমি গোসল করাই দিব? তুমি এমন করে কথা কইতেছো কে? তুমি গোসল না করাই দিলে কে করাই দিব? হ্যাঁ, আগে তোর অনেক যত্ন করতাম, কারণ আগে তুই মোটা মোটা অঙ্কের টাকা এনে আমার হাতে দিতি, আর এখন এই যে 7 মাস ধইরা বিছানা পচাইতাছস। এই তুই মরতে পারোস না? তুই মরলে তো আমি একটু বাইচা যাই। 7টা মাস ধরে আমি সংসারটা কেমনে চালাইতাছি আমি আর ওই আল্লাহই জানে। তুই বুঝছস কিছু? খালি তো গিলতাছস। আবার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে 7টা মাস ধরে তুমি আমার লগে আর ভালো রকম কথা কও না, ভালো আচরণ করো না, কেমন জানি কুত্তার মতো খেউ 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 করো। কি কইলি? এই আর একটা কথা কইলে আমি রান্না করতেছি, আর একটা যদি ডাক শুনি ওই খুন্তি গরম কইরা তোর এই মুখে ফেক দিয়া দিব। বউ চাঁদ, ও বউ, এই কি হইছে? এই তোর আমি একটু আগে বইলা গেলাম, তুই আমারে ডাকবি না? আমি রান্না করতেছি, কথা কানে যায় না? বউ, তোমারে তো আমি ডরে কিছু কইতে পারি না। সারা রাত দিন আমি একটু পানি খাই না, আবার গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। যদি আমার একটা গ্লাস পানি দিতা, আমি পানিটা খাইতাম। 1 গ্লাস পানি দিবা? আমি সাহস করে তোমার কাছে 1 গ্লাস পানি চাইতে পারতাছি না। তোমার কাছে যদি পানি চাই, তুমি যদি আবার ধরে মারো, যখন কিছু কই তখনই তোমার ধরে ধরে মারো। এই ভয়তে পানি চাই না, কিন্তু এখন আমি আর সহ্য করতে পারতাছি না। আবার 1 গ্লাস পানি দিবা? আহারে আমার সোনা, পানি খাবা তুমি? তোমার গলা শুকায় গেছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য পানি আনতেছি। আমি তোমার মারবো কেন বলো? আমি তোমাকে এক্ষুনি পানি দিচ্ছি। এই যে আমি তোমার জন্য পানি আনছি, খাও খাও খাও। অনেক পিপাসা লাগছে তাই না? বউ, তুমি এমন করতেছো কেন? পানিটা দাও, আমার তো গলা শুকায় যেতেছে, আমি আর কথা কইতে পারতেছি না। চাঁদ, আমার বউ দাও, পানিটা দাও না, দাও। এই পানি খাবি না? পানি তোরে আজকে জনমের পানি খাওয়ানো আমি খাওয়াইতেছি, তুই আজকে ময়রা ছাড়বি, তোরে আমি পানি। খা এবার জনমের পানি খা। তোর না অনেক পানির পিপাসা লাগছে না? এখন খা খা। জ্বালাই আমার জীবনটা পুরো তেজপাতা কইরা দিছে। এই তুই কি ভাবছিস তোরে আমি এইভাবে সহ্য করব? তোর রান্না বাড়া আমি করব? তোর সব কাজ আমি করব না? তোরে তো আমি অনেক আগেই মারতে চাইছি, কিন্তু সুযোগ পাই নাই। অনেকবার প্ল্যান করছি, কিন্তু প্ল্যানগুলো সাকসেস হয় নাই। তোর বাপ ছিল, তোর মা ছিল, তোর ভাই ছিল, তোর বোন ছিল বাসায়। তোর বাপরে বৃদ্ধাশ্রমে পাঠাইছি, আর তোর মারে তারেও বৃদ্ধাশ্রমে পাঠাইছি। আর তোর সহজ সরল কচি বোনটা, তারে মিথ্যা অপবাদ দিয়া তার নামে দুর্নাম রটাইয়া তারে বাসা দিয়া বের করে দিছি। আর যে তোর ওই ভাদাইমা ভাইটা আছে না, কোনো কাম কাজ করে না, বাসায় বইয়া থাকে, ও তো অনেক ভালো, কিন্তু ওরে আমি নেশাখোরের মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি দিয়ে বাই করে দিছি, যেন তোরে আমি মারতে পারি। এখন তো ওরা কেউ বাড়িতে নাই, এখন তুমি কই যাবা? আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? আজকে তো তোরে আমি মাইরাই ছাড়বো আজকে। ভাবি, তুমি এসব কি করছো? আমাদের অবর্তমানে তুমি আমাদের ভাইকে মারছো কেন এভাবে? এই তুই আবার এই বাসায় ঢুকছিস কেন? তোর না আমি বাসা দিয়ে বের করে দিলাম। এই মেয়ে, এই তোর লজ্জা করে না? তোর আমি বাসা দিয়ে বের করে দিছি, আবার ঢুকছিস না? আর আমরা হাজবেন্ড ওয়াইফ কি বলবো না বলবো সে তোদের নাক গলাইতে বলছি আমি? আচ্ছা ভাবি, তুমি চাচ্ছোটা কি বলো তো? তুমি আমাদের এই সংসারে অশান্তি করে তোমার কি লাভ? তুমি আমাদের বাবা মাকে বাড়ি থেকে বের করেছো, বৃদ্ধাশ্রমে দিয়েছো, তারপর কি করলে? আমাকে বাড়ি থেকে বের করেছো। আমি নাকি নেশা করি, নেশাগ্রস্ত, অথচ আমি কখনো সিগারেট পর্যন্ত মুখে দিইনি। তারপর কি করলে? আমার এই বোনটা কি দোষ করেছিল বলো? বোনটাকে তুমি বাইরে একটা ছেলের সাথে পরকীয়ার কথা বলে বাসা থেকে বের করে দিয়েছো। বাহ, কি অসাধারণ নাটক করেছো তুমি। ভাবি
আমি কি এমন দোষ করেছিলাম যে কারণে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আমি তোমাকে ভাবি জানতাম না, জানতাম তুমি আমার মায়ের পেটের বোন। যেদিন থেকে তুমি আমার এই বাড়িতে আসছিলে আমি তোমাকে সবসময় আমার বোনের নজরে দেখছি ভাবি। আর তুমি শেষ পর্যন্ত কি করলে? আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিলে, লোকজনের কাছে খারাপ বানাইলে। কেন ভাবি? এতে তোমার কি লাভ হয়েছে? আর হ্যাঁ ভাইয়া, আর কত আর কত তুমি এই নাটকটা করবা? অন্তত এখন একটু ওঠো। এই এই কি বলিস? হ্যাঁ, নাটক মানে কিসের নাটক? এই ব্যান্ডেজ খুলে ফেললে? তুমি ঠিক আছো? হাসতেছো কেন? তুমি পাগলের মতো হাসতেছো কেন? হাসতেছি কেন? হ্যাঁ, জানতে চাও আমি হাসতেছি কেন? তোমার কিছু হয়নি? তার মানে ওরা যেটা বলতেছে এটাই ঠিক? তুমি নাটক করছো আমার সাথে? হ্যাঁ। এই 7টা মাস ধরে তুমি নাটক করছো? হ্যাঁ, আমার ভাই আর বোন যেটা বলছে ঠিক। তুমি কি ভেবেছিলা? হ্যাঁ, আমি সারা জীবন পঙ্গু হয়ে থাকবো? ভুল ভেবেছিলাম, অনেক বড় একটা ভুল ভেবেছিলাম। তুমি জানো, হ্যাঁ, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হসপিটাল থেকে তোমাদেরকে না বলে রিলিজ নিয়ে চলে আসছিলাম 4 মাস আগে। আসবার সময় বাসায় যখন ঢুকবো তখন তুমি কারোর সঙ্গে ফোনে কথা বলতেছিলা। কি বলতেছিলা মনে পড়ে? তুমি বলতেছিলা যেভাবেই হোক আমার স্বামীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। যেমন তুমি আমার বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো, আমার ফুলের মতো পবিত্র বোনটাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাড়ির থেকে বের করছো। যে ছোট ভাই ছোটবেলা থেকে কখনো আমার চোখের দিক তাকে কথা বলেনি, বিড়ি সিগারেটটা পর্যন্ত খায়নি, সেই ভাইকে তুমি নেশাখোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করছো। কেন? উত্তর দিচ্ছ না কেন? জানি কোনো উত্তর তোমার কাছে নেই, থাকবে কিভাবে? আর তুমি তো নোংরা পরিবেশে বড় হয়েছো। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তো আমার বাবা মার পছন্দ মতো এই বাড়িতে নিয়ে এসেছিলাম, যে তুমি আসবার পর হয়তো আমার বাবা মাকে তুমি দেখভাল করবে, তাদের সেবা যত্ন করবে, কিন্তু সেটা করোনি। লোভে জর্জরিত হয়ে গিয়েছিলে তুমি। আমার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছুর লোভ তোমাকে গ্রাস করেছিল। সেই জন্য আবার ফেরেশতার মতো বাবা মা ভাই বোন সবাইকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ। শেষ পর্যন্ত যে আমি তোমার স্বামী সারা জীবনের দায়ভার নিয়েছিলাম। বুঝো স্বামীর কষ্ট? একটা স্বামী যখন বিয়ে করে অন্য ঘর থেকে নিজের ঘরে একটা মেয়েকে নিয়ে আসে বউ সাজিয়ে, তার জন্য সকাল থেকে রাত, রাত থেকে সকাল পরিশ্রম করে টাকা ইনকাম করে, স্বামীর মর্মটা তোমরা বোঝো না। কি করিনি তোমার জন্য? যখন যেটা চেয়েছো তখন সেটা দিয়েছি, যখন যেটা বায়না করেছো তখন সেটা দিয়েছি। বলেছো মুন্না আমি পার্লার যাব, চুল স্ট্রেট করব, সেটার জন্য টাকা দিয়েছি। ভালো ভালো ড্রেস কিনবো, সেটার জন্য টাকা দিয়েছি। কখনো জিজ্ঞাসা করিনি, জানতেও চাইনি। আর তুমিও বুঝতে চাওনি আমার কষ্টটা। হ্যাঁ, আর কোনো উত্তর তুমি দিতে পারবে না। আর তোমাকে নিয়ে না সংসার আমি করতে পারবো না। আমি চাইলেই তোমার মাথার চুলগুলো কেটে নেড়ে করে ঘোল ঢেলে সারা মহল্লা ঘুরাইতে পারতাম, কিন্তু সেটা করবো না। কেন করবো না জানো? কারণ তোমার সঙ্গে আমি অনেকদিন যাবৎ একই ছাদের নিচে একই বিছানায় কাটিয়েছি। আবার সম্মান নষ্ট হবে এই জন্য। আর চাইলেই তোমাকে আমি পুলিশে দিতে পারতাম, যে প্রতারণা তুমি করেছো না সেই জন্য। সেটাও করবো না, কারণ আমি অনেক ভালোবাসি তোমাকে, ভালোবাসি। আর আমি চাই না যে আমার ভালোবাসার মানুষ ওই অন্ধকার জেলের মধ্যে গলে পচে মরুক। এর জন্য ভালো করে বলছি, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, প্লিজ যাও। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। ক্ষমা? সুযোগ? জুতো মেরে গরুদান করছো না? তোমাকে ক্ষমা করব। আর তোমাকে যদি ক্ষমা করি না, এই বিশ্বের যত নারী আছে না তোমার এই নাটকটা দেখার পর ওরাও শিখবে, প্রত্যেকটা পরিবারে তোমার মতো নাটক চালাবে আর সংসার অশান্তি বয়ে আনবে। আমি চাই না সেটা করতে। আর তোমাকে যদি ক্ষমা করি না, ওই যে উপরে একজন বসে আছে সেও আমাকে ক্ষমা করবে না। সো আই সি গেট আউট।
শোন, আজকে থেকে আর চিন্তা করতে হবে না, হ্যাঁ? আর বাবা মাকে আনতে যেতে হবে। তোরা বস, আমি রেডি হয়ে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া।